দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আহতদের কি অবস্থা এবং চিকিৎসকরা কি বলছেন? রাজশাহীর গোদাগাড়ির রাজাবাড়িহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় যে 3 জন আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আহত 3 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 8 নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেখানে তারা ভর্তি রয়েছেন। আর এর আরও 2 জন কিন্তু আহত হয়েছিলেন, তবে তাদের প্রাথমিক চিকিৎসা হিসেবে তারা হাসপাতাল ত্যাগ করেছেন। আর এর আগে কিন্তু আজ ভোর 5টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স যোগে আসার পথে কিন্তু চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। আমরা গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জন নিহত হন এবং আহতদের উদ্ধার করে সাথে সাথে প্রথমে গোদাগাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু যে ঘাতক ট্রাক, সেই ট্রাকের ড্রাইভার কিন্তু পলাতক রয়েছে, তাকে এখনো আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে 3 জন আহত রয়েছেন, তারা চিকিৎসাধীন আছেন 8 নম্বর ওয়ার্ডে, তাদের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে তারা কিন্তু এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তারা গুরুতর আহত। আর এই ঘটনায় যে আইনি ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু আমাদের জানিয়েছেন গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলছেন যে ঘাতক ট্রাকের চালককে আইনের আওতায় নিয়ে এসে অভিযান চলছে এবং পাশাপাশি যে 3 জন নিহত হয়েছেন সেই 3 জনের পরিবারে কিন্তু এখন শোকের মাতম চলছে, পুরো এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ থেকে সর্বশেষ। আয়েশা। মর্তুজা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।